এখনই মাখো মাখো রিলেশন হবে, নতুন নতুন নায়িকা পাবো জীবনে, গাছের পেছনে যাব, বরফে গড়াগড়ি খাবো, ওসব আমি কোনোদিন পাইনি। সিনেমা করলাম আওয়ারা। আওয়ারা ছবিতে আমাকে জেমার মারতে মারতে মন্দিরের ভেতরে নিয়ে গেছে, জেমার মারতে মারতে মন্দিরের ভেতর থেকে বার করেছে ভাবার বাইরে। তারপর আমার বাবার ফুলসজ্জার আংটিটা দিয়ে দিয়েছে সায়ন্তিকাকে। আমার বাবা ভদ্রলোক, তার কি 5 বার ফুলসজ্জা হবে বলুন তো? তার তো একবারই ফুলসজ্জা হয়েছে, সেখানে আংটিটা দিয়েছে, দিয়ে দিল। এখন মাঝে মাঝে ইচ্ছা করে সায়ন্তিকার কাছে গিয়ে না আংটিটা চেয়ে আনি। কি করে চাইবো? ও এখন এমএলএ, গেলেও সিকিউরিটি কানের গোড়ায় দেবে আমার। পরে একটা ছবি করলাম জিতের সাথে, বস। বস আমার জীবনে একটা বিরাট বড় সিনেমা, জানেন? এই বস ছবির শুটিং করতে আমি প্রথমবার বোম্বে গিয়েছিলাম। বোম্বে যাওয়ার আমার খুব শখ ছোটবেলা থেকে। কেন বোম্বে যাব? কেন বোম্বেতে কে থাকে? বোম্বেতে থাকে রাজ কাপুর, দিলীপ কুমার, দেবানন্দ, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, সুনীল দত্ত, কিশোর কুমার, কুমার শানু, এসব আমার স্বপ্নের নায়করা। সেই বোম্বেতে আমি পৌঁছলাম সকালের প্লেনে বস সিনেমা শুটিং করতে। প্রথম যখন প্লেন থেকে বোম্বে শহরকে দেখলাম তখন মনে মনে বললাম, আখির हम মুম্বাই পৌঁছি গয়ে। কিন্তু প্লেন থেকে নামতে যাব, আমার ওইটা পেয়ে গেল। একটা ভুল ভাববেন না, খিদে পেয়ে গেল। আপনি তো একেবারে জগ নিয়ে আমায় মাঠের ধারে দেখছেন, ওরম না। খিদে পেয়ে গেল। বোম্বেতে কোনো কমন খাবার নেই, মুড়ি ঘুগনি নেই, লুচি তরকারি নেই, কচুরি তরকারি নেই, রুটি তরকারি নেই। থাকার মধ্যে কি আছে? টাকার মধ্যে বড়াপ পাও আর পাও ভাজি। বড়াপ পাও হচ্ছে রাত্রির দিকে, এই পাও ভাজি হচ্ছে রাত্রির দিকে, বড়াপ পাও সকালের দিকে। বড়াপ পাও কি? এত বড় পাউরুটির মধ্যে একটা এত বড় আলুর বম ঢুকিয়ে দেবে, ওই খেলে আমি গ্যাস অম্বলে মরবো। তা ভাবলাম একটুখানি জুস খাই, জুস। তা বোম্বেতে একটা সিস্টেম আছে, ওখানে প্লাস্টিকের কোনো গ্লাস নেই, ওখানে সব কাগজের কাপ। এইটুকুনি কাপে এতটা জুস দিয়েছিল। কতটা জুস বলুন তো? এই বোঝার সুবিধার জন্য বলছি দাদাদের, এই 1.5 পেগ মতো হবে। ওরে দাদা আমার, দাদার মুখখানা দেখেছ? কেউ চকচক করে উঠেছে। তো ওইটা দিল। খাবার পরে আমি জিজ্ঞেস করলাম, এটা একটু রিভাব কমিও কথা বলার সময়। বলছে খাবার সময় আমি জিজ্ঞেস করলাম, কিতনা পয়সা দেনা পড়েগা? একেবারে কমিয়ে দিও না। হ্যালো, আর একটু কমাও। তোমার তো দেখছি হাফ পথ বলে কিছু নেই, নাই ফুল নেশা নাই হাফ নেশা। আসলে হাত আর পকেটের থেকে বার করছে না, প্রতিজ্ঞা করেছে এবার হাত বার করলে শালি পাশে থাকলে তবেই বার করব। তো জুস খাওয়ার পর জিজ্ঞেস করলাম কিতনা পয়সা দেনা পড়েগা, ভাও কিতনা है? বলে সঙ্গে সঙ্গে বললো 75 টাকা। 75 টাকা? 75 টাকায় তো আমি তো শিয়ালদা স্টেশনে পচা কমলা লেবু কিনে দোকান দিয়ে দেবো রে। তো জিৎ দামায় বলেছিল, পল্টু এটা বম্বে, এখানে জিনিসের দাম খুব বেশি। হোকে যাক বেশি পাবে, আমার দরকার নেই, আমি কলকাতায় ফিরে যাব। কারণ এখানের মতো খাবার সস্তা পশ্চিমবঙ্গে কাল কাল ধরে কোথাও নেই। বলুন, এই তো দুদিন বাদেই দেখবেন 2 টাকা কিলো ফুলকপি হবে, হবে কি না? তো ওই কপিকে বাসে ট্রামে ওঠা যায় না, মানুষের খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, এইবার আমি জিৎ আমার বাড়িতে এলো, আমি বললাম তুই খা থাক, আমার বাড়িতে এসেছিস, আমি একটা তোকে চাকরি জোগাড় করে দিই। বলে জিৎ কিচ্ছু করলো না, ঠাস করে আমার গালে একটা চড় মারলো, মেরে বললো 5 টাকার ক্যাবলা নই আমি, 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। আর তুই হতে এসছিস, তুই হ না, আমার বাড়ি কেন এসছিস? বলে জিৎ কি ইচ্ছা করেছিল ঘুরিয়ে একটা চড় মারি, কিন্তু জিতকে আমি তো মারতে পারবো না। এদিকে বাইসেপ, এদিকে টাইসেপ, এখানে 6 প্যাক, আমার ফ্যামিলি প্যাক, আমি ওকে মারবো কি করে?